নাই। এরকম সফল ব্যবসায়ী আমরা সবাই হতে চাই কি চাই না? বলেন না, সবাই চাই কি চাই না? সেজন্য আল্লাহ তাআলা বলেন, আমি লম্বা কথা বলবো না, রাত অনেক হয়ে গেছে। নাম্বার 1, তুমিনুনা বিল্লাহ। শতভাগ সফল ব্যবসায়ী যারা হতে চাই তাদের জন্য 1 নম্বরের শর্ত হইল নির্ভেজাল ঈমান ওয়ালা হওয়া। ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না, 1 নম্বর শর্ত। বলেন, শতভাগ সফল ব্যবসায়ী হওয়ার জন্য 1 নম্বরের শর্ত ভেজাল্লা ঈমান না নির্ভেজাল ঈমান? কথা বলেন না, জবানটা খোলেন না। ভেজাল্লা ঈমান না নির্ভেজাল ঈমান? নির্ভেজাল ঈমান। ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না। সেজদা দিবেন একমাত্র কাকে? ইবাদত করব একমাত্র কাকে? মানব একমাত্র কাকে? আইন চলবে একমাত্র কাকে? আজকে ফুলপুরের ব্যবসায়ীদের মহলের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে আমি এই আয়াত দিয়ে শুরু করলাম কেন? কারণ এই ভাইয়েরা তো দুনিয়ার ব্যবসা করেন, আখিরাতের ব্যবসার লাইনে সফল হওয়ার জন্য এই সুন্দর শামিয়ানা তারা সাজিয়েছেন, কিন্তু এর ভিতর দিয়ে যে কত ক্ষতি হয়ে যেতে পারে সুন্দর সুন্দর মধুমাখা কিছু কথার কারণে। এই ফুলপুরবাসী, ময়মনসিংহবাসী, শোনো, এই মসজিদে গিয়া নামাজ পড়া আল্লাহকে পাওয়া যাব না, হজ উমরা কইরা আল্লাহকে পাওয়া যাব না, মুফতি মুহাদ্দিস হয়া আল্লাহকে পাওয়া যাবে না, তবলিগের চিল্লা 103 চিল্লা দিয়াও আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহর দুস্থ হইতে চাও, আল্লাহকে পাইতে চাও, মসজিদের নামাজ পড়ার পাশাপাশি, তবলিগ করার পাশাপাশি, হজ উমরা করার পাশাপাশি, রমজানে তারাবি পড়ার পাশাপাশি পীর সাহেবের পায়ে গিয়া সেজদা দিতে হবে, মাজারে গিয়া মানত করতে হবে, উরুসের মধ্যে গরু দিতে হবে, না পারলে ছাগল দিতে হবে, এতটুকু টাকা না থাকলে মুরগি দিতে হবে, সেই পরিমাণ টাকা না থাকলে কমপক্ষে 1 হালি আন্ডা দিতে হবে। এই রকম আন্ডা বাহিনী এই দেশের মুসলমানের ভেতরে আছে না? না, নির্ভেজাল ঈমান না ভেজাল্লা ঈমান? আজকে এখানে বসছেন আপনারা, মানুষের ঢল আপনি দেখছেন, কার সাথে কাকে তুলনা করেন? আজকের এই মাহফিলে যে হাজার হাজার জনস্রোত আমি দেখছি, আপনি দেখছেন, এর চেয়ে প্রচুর পরিমাণে মানুষ মাইজ ভান্ডারের ওরুসের মধ্যে আপনি জানতে পারবেন। সেখানে লক্ষ লক্ষ মানুষ হুমড়ি খায়া পড়ে, দেওয়ানবাগে হাজারো মানুষ হুমড়ি খায়া পড়ছে। আপনি জানবেন, আপনি হয়তো শুনে থাকবেন, আটরশির ওরসের ভেতরে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ হুমড়ি খায়া পড়ে। চন্দ্রপাড়ার ওরসের ভেতরে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ হুমড়ি খায়া পড়ে। আপনি কখনোই এই কথা মনে করবেন না বাংলাদেশ থেকে বেদাত বিদায় হয়ে গেছে, শিরিক বিদায় হয়ে গেছে, কবর পূজা বিদায় হয়ে গেছে। না না না, বাংলাদেশের সাধারণ মুসলমানের মধ্যে ঈমান আছে, আল্লাহকে মানে, নবীকে মানে, কিন্তু জরুরত পরিমাণ শরীয়তের ইলম না থাকার কারণে সেই মানুষগুলো আল্লাহকে পাওয়ার আশায় শয়তানের খপ্পরে পড়ে মাজারের মধ্যে গিয়া ঈমান হারায়া কেউ মুশরিক হয়ে, কেউ বেদাতি হয়ে ঘরের মধ্যে ফিরে। এজন্য আমি আপনাদেরকে শুরুতে এ কথা বলছি, আখিরাতের সফল ব্যবসায়ী হওয়ার জন্য 1 নম্বরের শর্ত হইল নির্ভেজাল ঈমান। ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না। ভাই, আমাদের এই দেশের শিক্ষিত সমাজকে শেষ করে ফেলছিল। মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে আমাদের শিক্ষিত সমাজের ঈমানের 12টা বাজানো হয়েছিল, যে আমাদের এই দেশে ছেলেমেয়েরা, শিক্ষিতরা, ভার্সিটির ছাত্রছাত্রীরা
তারা পর্যন্ত হিন্দুয়ানি সংস্কৃতির দ্বারা আক্রান্ত হয়ে প্রভাবিত হয়ে তারা ভাবতে শুরু করেছিল যে এই মঙ্গলের মাধ্যমে, ভাগের মাধ্যমে, পেঁচার মাধ্যমে, ভাল্লুকের মাধ্যমে ভাগ্য প্রসন্ন হয়। একমাত্র আল্লাহই যে বরকতের মালিক, ব্যবসায় বরকত একমাত্র আল্লাহই দিতে পারে। দুনিয়ার কোনো ভাগ, ভাল্লুক, পেঁচা কোনো বরকত দিতে পারে না। এই বিষয়টা আমাদের এই দেশের শিক্ষিত শ্রেণীর মেজাজ থেকে উঠায় দেওয়ার জন্যে সিলেবাসের ভেতরে মঙ্গল শোভাযাত্রা ঢুকায় দেওয়া হয়েছিল। সিলেবাসের ভেতরে ইসলাম বিরোধী বহু কার্যকলাপের বিষয় সিলেবাসের ভেতরে ঢুকায় দেওয়া হয়েছিল। আমাদের এই বাংলাদেশের ওলামায়ে কেরাম প্রতিবাদ করেছেন। সিলেবাসকে ইমানের সাথে সাংঘর্ষিক না বানিয়ে সামঞ্জস্যপূর্ণ বানাবার জন্যে, ইসলাম বিরোধী বিষয়গুলো সিলেবাস থেকে দূরে সরাবার জন্যে বহু প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু তখনকার ইসলাম বিদ্বেষী জালেম সরকার আলেম ওলামাদের এই দাবিগুলো পূরণ করতে রাজি হয় নাই। শেষ পর্যন্ত ইসলামের 12টা বাজাইবার চেষ্টা যারা করছে, এরা নিজেরাই নিজেদের অস্তিত্ব ঘুরাইবার জন্য 12টা বাজাই দিছে। এই পর্যন্ত বুঝে থাকলে বলেন, জান্নাতের সফল ব্যবসায়ী হওয়ার জন্য 1 নম্বরের শর্ত ভেজাল্লা ইমান না নির্ভেজাল ইমান? নির্ভেজাল ইমানের মানে হলো কোরআনওয়ালা জিন্দিগি, আল্লাহকে মানার জিন্দিগি, নবীকে মানার জিন্দিগি। আল্লাহ যা বলেছেন এর বাইরে কিছুই হবে না, নবীর তরিকার বাইরে মুসলমান চলবে না। এই রকম শতভাগ ঈমান যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তিটাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 1, শতভাগ সফল ব্যবসায়ী হওয়ার জন্যে 2 নম্বর শর্ত হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। আল্লাহর রাস্তায় কি করা? বলেন বলেন। হ্যাঁ, শতভাগ সফল ব্যবসায়ী হওয়ার জন্যে 2 নম্বরের শর্ত আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। বলেন না, 2 নম্বর শর্ত আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। হ্যাঁ, আল্লাহর রাস্তায় সংগ্রাম কাকে বলে? সংগ্রাম তো কয়েক প্রকারের আছে। অন্তত একটা সংগ্রাম নিয়ে ঘরে যান। আমি আমার জীবনকে পাল্টাইবার জন্যে বহু চেষ্টা করতেছি, আমার বন্ধুদের কারণে পারতেছি না। আমি আমার শেষ রাত্রের ফজরের নামাজকে ধরবার জন্যে আমি বহু চেষ্টা করতেছি। আমার মনের অস্থিরতার কারণে আমার মন আমাকে ঘুম থেকে উঠতে দিচ্ছে না। আমার মনের মধ্যে পচন ধরে গেছে, মন আমাকে সহযোগিতা করে না। সেজন্যে আমি পারছি না ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করতে। আমি আমার গালের দাড়িগুলো রাখবো, আমি আমার ঘরে পর্দার বিধান চালু করব। আমি আজকের এখন থেকে আমার চোখ দিয়া খারাপ জিনিস দেখব না। সামনে রমজান আসতেছে, আমি সুদ খাবো না, আমি ঘুষ খাবো না, আমি ব্যবসায় ওজনে কম দেব না, আমি ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলবো না, আমি ব্যবসা করতে গিয়ে খারাপটাকে ভালো বলবো না, আমি ব্যবসা করতে গিয়ে অধিক মুনাফা আদায় করবার জন্যে আমি ক্রেতাকে ঠকাবো না, পচাটাকে আমি এটাকে লুকায়া টুকায়া সেটাকে মানুষের সামনে ভালো বলে প্রচার করার চেষ্টা করব না। এই রকম সিদ্ধান্ত যারা নিতে পারবে, নফসের মুজাহাদা, নফসের বিরুদ্ধে লড়াই করবে। মন চাইতেছে হারামের মাধ্যমে বড় লোক হয়ে যাইতে, মনে চাইতেছে সুদ খাইতে, মন চাইতেছে ঘুষ খাইতে, মন চাইতেছে দুষ্ট বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে, মন চাইতেছে নামাজ না পড়ে ঘুমায় যাইতে, মনে চাইতেছে খারাপ সম্পর্ক কায়েম করতে, পুরুষের সাথে মহিলাদের সাথে মোবাইলকে খারাপভাবে ব্যবহার করতে। এই জায়গায় আল্লাহ তাআলা বলেন 2 নম্বরের শর্ত
জান্নাতি হওয়ার জন্যে, সফল ব্যবসায়ী হওয়ার জন্যে 2 নম্বরের শর্ত হইল নফসের বিরুদ্ধে সংগ্রাম করা, লড়াই করা। মন যদি আপনি আমাকে রোজা থেকে দূরে সরাতে চায়, আপনি আমার মন যদি তারাবি থেকে দূরে সরাতে চায়, আপনি আমার মন যদি কোরআনের তিলাওয়াত থেকে দূরে সরাতে চায়, সংগ্রাম করতে হবে, নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। কোনো অবস্থাতেই আল্লাহকে নারাজ করে নিজের মনকে খুশি করা যাবে না। আর মাত্র কয়েকদিন পরেই রোজা। এই একটা রমজান পাওয়ার জন্যে আম্বিয়ায়ে কেরাম, আমাদের নবীজি, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আল্লাহওয়ালা, বুজুর্গানে দ্বীন এই রমজানের জন্য কত অপেক্ষা করছেন। কোন ইমাম তো রমজান শুরু হওয়ার 6 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ মরণ তো একদিন তুমি দিবা, কিন্তু আগামী রমজানের আগে মরণ দিও না। আমি যেন রমজানটা হক আদায় করে, আমল করে, উদযাপন করে, তারপরে যেন আমি মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আপনি আমার হায়াতকে রমজান পর্যন্ত বাড়ায় দেন। 6 মাস আগ থেকে দোয়া শুরু করতেন। আবার রমজান পার হয়ে যাওয়ার পরে সেই সকল ইমামরা পরবর্তী 5 মাস দোয়া করতেন, আল্লাহ রমজানে যত আমল করছি, আল্লাহ এই আমলগুলো তুমি কবুল করে নাও। আমল করলাম কিন্তু যদি কবুল না হয়, আমল কইরাও কোনো লাভ হবে না। আল্লাহ তুমি রমজানের সব আমল, তারাবি, তসবি, তাহাজ্জুদ, রোজা, তিলাওয়াত সবগুলো তুমি কবুল করে নাও। রমজানের আগে 6 মাস আগ থেকে আল্লাহর কাছে কান্নাকাটি, রমজান পাওয়ার জন্যে। রমজান বিদায় হওয়ার পর থেকে 5 মাস কোন বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমার রমজানের সব আমলগুলো কবুল করে নাও। এত মর্যাদা, এত আজমত আমাদের বড়দের দিলে, ইমামদের দিলের মধ্যে ছিল এই রমজানের ব্যাপারে। রমজানকে ওইভাবে কাটানোর চিন্তা করা। মন চায় না রোজা রাখতেই হবে। মন চায় না তিলাওয়াত করতে আল্লাহর কালাম, আমি তিলাওয়াত করবই। মন চায় না, কোনো অবস্থাতেই পারছি না গান বাজনা বন্ধ করতে। আমি আমার চোখের হেফাজত করবই, আমার কানের হেফাজত করবই, আমি আমার মনের যত কুমন্ত্রণা সবগুলো থেকে আমার নফস, আমার মনকে আমি পবিত্র করবই। এই রকম সংগ্রাম আপাতত প্রাথমিকভাবে বাহিরের দুশ্মনের আক্রমণ শুরু হওয়ার আগে অন্তত নিজের নফসের মতো যে বড় দুশ্মন, তার সঙ্গে আপনি আমার সংগ্রাম, আমার লড়াই হওয়াই লাগবে, বিজয়ী হওয়ার জন্যে, সফল হওয়ার জন্যে আখিরাতের ব্যবসার পথে। আমার কথা আপনারা বুঝতেছেন নি ভাই? হ্যাঁ, আমার কথা বুঝে আসতেছে নি ভাই? হ্যাঁ। 2 নম্বর শর্ত, আল্লাহর রাস্তায় সংগ্রাম। জান দিয়া সংগ্রাম, মাল দিয়া সংগ্রাম। মালকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে, জানকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে, সংগ্রাম চালাইতে হবে। কোনো অবস্থাতেই এই সংগ্রাম থেকে এক মুহূর্ত আপনি পিছিয়ে থাকতে পারবো না। একটা বাজে অবস্থা আমাদের এই দেশের মুসলমানদের অনেকের মধ্যে কাজ করে। সেটা হলো কিছুদিন রোজা রাখে, কিছুদিন তারাবি পড়ে, কিছুদিন সেহরি খায়, কিছুদিন তিলাওয়াত করে, বাকি দিনগুলোর খবরও থাকে না। আমার সঙ্গে আশা করি একমত হবেন, ফুলপুরের কেন্দ্রীয় মসজিদে প্রথম 3 দিনে তারাবিতে মুসল্লি যেই পরিমাণ থাকে, পরবর্তী 10-15 দিনে এই পরিমাণ মুসল্লি তো দূরের কথা, অর্ধেক মুসল্লিও মসজিদে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠে? এই ময়মনসিংহ এবং ফুলপুরে এইরকম বহু ছেলে পাওয়া যাবে, বহু মেয়ে পাওয়া যাবে, বয়স 18 হয়ে গেছে, 20 হয়ে গেছে, বহু মধ্যবয়সী পাওয়া যাবে, বয়স 25 হয়ে গেছে, বয়স 30 হয়ে গেছে।
কিন্তু প্রথম 2-3 দিন তালে তালে রোজা রাখে, এরপরে আর রোজা রাখে না। এই রকম বেরোজাদার মানুষও তো সমাজে আছে না নাই? আপনারা মনে হয় খালি নারে তাকবীর আল্লাহু আকবার, হ্যাঁ আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, এই স্লোগানগুলোই শুনবার জন্য মনে হয় পড়ছেন, আর কোনো কথা শুনবার দরকার নাই। ভাই স্লোগান তো দিতে হবে, এই স্লোগানের ডাকে সময় মতো যেন রাস্তায় নামতে পারি সেই যোগ্যতাও আমাদেরকে অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে স্লোগান হয়ে গেছে সস্তা। রাস্তায় কারা কারা নামবা, নবীর জন্য কারা কারা জীবন দেবা, নবীর জন্য কারা কারা রক্ত দেবা, বলা মাত্র দেখা যাবে 10 লাখ মানুষ যদি থাকে সবাই বলবে নবীর জন্য জীবন দিতে আমি প্রস্তুত আছি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই, আগামী দিনে যদি নবীর জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয়, রাস্তায় নামার প্রয়োজন হয়, যদি ডাক আসে, নামতে প্রস্তুত হবেন না? কারা কারা প্রস্তুত হবেন? হাত দেখান। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন। এই হাত দেখানোটা সহজ, খালি যদি এই কথা বলি নবীর জন্য রাস্তায় নামবেন, রক্ত দিবেন, ভাই আপাতত গালের মধ্যে দাড়িটা তো অন্তত রাখবেন, তখনই দেখবেন যে মাথার মধ্যে মনে হয় আসমান ভাঙা পড়বে। কথা বলেন ঠিক না বেঠে? আরে ভাই জিহাদ তো করতেই হবে, ডাক যখন আসবে তখন তো ডাক দিতেই হবে, রাস্তায় তো নামতেই হবে, কিন্তু সেই ডাকে আপনি টিকে থাকতে পারবেন কিনা, রাস্তায় আদৌ নামবেন কিনা, সেটার জন্যে আপনাকে প্রস্তুত করা লাগবে। রমজান একটা জিহাদের মাস, এখানে নিজের আত্মাকে শক্তিশালী করবার জন্যে, নিজেকে একজন মুজাহিদ হিসাবে তৈরি করবার জন্যে রমজান মাস একটা শ্রেষ্ঠতম মাস। এই মাসটাকে আপনি কিভাবে উদযাপন করবেন, একজন ব্যবসায়ী কিভাবে উদযাপন করবে, একজন শিক্ষাবিদ কিভাবে উদযাপন করবে, একজন অ্যাডভোকেট কিভাবে উদযাপন করবে, একজন রাজনীতিবিদ কিভাবে উদযাপন করবে, এই সকল বিষয় নিয়েও এই সকল মাহফিলে আলোচনার দরকার আছে না না? আমরা তো এই শুরু থেকেই শুরু হয়েছে কুতকুত। আমি আপনাদেরকে এই বিষয়টাই বুঝাইতে চাচ্ছি ভাই, আমাদের এই সমাজে আংশিক ইসলাম পালন করার প্রবণতা অনেক বেশি, পূর্ণাঙ্গ ইসলাম পালন করার চিন্তা সমাজের অনেক মানুষের মধ্যেই থাকে না। কিছু রোজা, কিছু নামাজ, কিছু পর্দা, কিছু হজ, কিছু যাকাত, এই নিয়েই আমাদের জিন্দেগি। পূর্ণাঙ্গ ইসলাম পালন করার চিন্তা আমাদের সমাজের অনেকের মধ্যেই নাই। আজকের এই জায়গায় যদি আমি মাইক দিয়ে দেই, এখানে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি যদি কোনো রাজনীতিবিদকে এখানে মাইক দেই, তিনি মাইক দিয়ে বলবেন ইসলাম ছাড়া কিছুই না, কিছু বুঝি না, এই দেশে আলেমরা মার খেয়েছে, আলেমরা মাজলুম হয়েছে, আগামী দিনে আলেমদেরকে আমরা সর্বোচ্চ মূল্যায়ন করতেই হবে, আগামী দিনে এই দেশে একমাত্র ইসলাম থাকবে, এর বাইরে আমরা কিছুই বুঝি না, এই সকল রাজনীতিবিদরা সারা বাংলাদেশের মাহফিলগুলোতে মাইক গরম করতেছে, মাঠ গরম করতেছে, তারা এমনভাবে বয়ান করতেছে ইসলামের কথা, মনে হয় যেন তারা এই জামানার এক একজন ছোট ছোট উমর হয়ে আগামী দিনে কাজ করবে, অথচ তারাই কিন্তু ক্ষমতায় যখন ছিল অথবা ক্ষমতায় যখন যাবে সংসদের বারান্দায়ও কোরআন শরীফকে ঢুকতে তারা দিবে না। বাস্তবতা। এজন্যে আগে ইসলাম কাকে বলে শিখতে হবে। ইসলাম ছাড়া কিছুই বুঝি না, ইমান ছাড়া কিছুই বুঝি না, আল্লাহ ছাড়া কিছুই বুঝি না, কোরআন ছাড়া কিছুই বুঝি না, এর মানেটা কি সেটা বুঝতে হবে। আংশিক ইসলাম, আংশিক ইমান, আংশিক নামাজ, আংশিক দান খায়রাত, আংশিক বান্দিগি, এটা এখন সারা বাংলাদেশে ছেয়ে গেছে। যদি আমার সঙ্গে আপনাদের মতের মিল না হয়, আমি আপনাদেরকে প্রশ্ন করি, দেখি আপনারা উত্তর দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো, আমাদের এই বাংলাদেশে বর্তমানে নামাজির সংখ্যা বেশি না বেনামাজি?
কথার উত্তর তো দিবেন। নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? বলেন বলেন, নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? অথচ নামাজ পড়া যে ফরজ, এই বেনামাজি মুসলমানরা সেটা বিশ্বাস করে কি করে না? নামাজ না পড়লে যে জাহান্নামে পড়তে হবে, এই বিশ্বাসটাও তাদের আছে না নাই? আছে। কিন্তু এর পরেও মসজিদে মুসল্লি যে পরিমাণ, মসজিদের বাইরে বেনামাজির পরিমাণ কম না বেশি? হ্যাঁ। কেন বেশি? এটারও কারণ আছে। এটার কারণটাও বলবো আমি ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে না ভাই? দৌড় দিয়েন না, দৌড় দিয়েন না, অবস্থা বড় খারাপ। দৌড় দিয়েন না, পায়ে ধরে বলি দৌড় দিয়েন না, অবস্থা খারাপ। এখন মরে গেলে সব শেষ, সব শেষ। দৌড় দিয়েন না, বুঝা যান একটু আল্লাহর হস্তে। নিজেকে কেমনে সাজাবেন, ছেলে মেয়েটাকে কেমনে তৈরি করবেন, ব্যবসাটা আপনি কিভাবে করবেন, জান্নাতি আপনি কিভাবে হবেন, একটু বুঝা যান আল্লাহর হস্তে। দৌড় দিয়েন না। দেখেন আজকের এই জায়গায় আপনাদেরকে এটাও জিজ্ঞেস করে জানতে চাই, এই যে রমজান আসতেছে, প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক ছেলে এবং মুরব্বী, প্রত্যেকটা পুরুষ সবাই কি 100 রোজা রাখবে? সবাই কি 100 রোজা রাখে? রাখে না। বরং যেই পরিমাণ মানুষ রোজা রাখে, আপনি চেক করে জেনে দেখবেন রোজা রাখে না তাদের সংখ্যা পরিমাণে অনেক বেশি। ঠিক কিনা? মুসলমানের ঘরে সুদখোরের অভাব নাই, মুসলমানের ঘরে ঘুষখোরের অভাব নাই, মুসলমানের ঘরে বেপরদা মেয়েদের অভাব নাই, মুসলমানের ঘরে বেনামাজির অভাব নাই, মুসলমানের ঘরে বেরোজাদারের অভাব নাই, মুসলমানের ঘরে গাঞ্জাখুর মদখুরের অভাব নাই। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু যারা মদ খায় অথচ মুসলমান, যারা গাঞ্জা খায় অথচ মুসলমান, অবৈধভাবে মানুষের পকেট থেকে টাকা নেয়, মন খারাপ করেন না। এই তুই সুতা খা, আমি কাপড় নিলাম, আমি এখান থেকে ওই জায়গা পর্যন্ত যতগুলো গাড়ি আছে ওই গাড়িগুলো আমার, ওখান থেকে 10 কিলোমিটারের ট্রাক, এগুলো তোরে দিলাম। এরকম ভাগ বাটোয়ারা বাংলাদেশে আছে না নাই? কে রে ভাই? ওই বেটার টাকা কি তোমার? এটা কি তোমার বাপ দাদার পয়সা? এরকম চান্দাবাজিও মুসলমানের ভিতরে আসে না নাই? আপনি নাম্বার 1 চাঁদাবাজ, নাম্বার 1 চোর, নাম্বার 1 ডাকাত, নাম্বার 1 মদখোর, নাম্বার 1 নেশাখোর, তাকেও যদি জিজ্ঞেস করেন তুমি কোন জায়গায় যাইতে চাও, জাহান্নামে না জান্নাতে, দেখবেন সবার আগে বলবে আমার জান্নাতটা সবার আগে চাই। সবাই পরে যাবে জান্নাতে, আমি সবার আগের জান্নাতটাই চাই। যারা বেনামাজি সেও জান্নাতে সর্বোচ্চ আসনটা দাবি করে, যে বেরোজাদার সে জান্নাতে সর্বোচ্চ আসনটাই দাবি করতে চায়, যে চাঁদাবাজ সেও মনে করে আমার জান্নাতে যাইতে কোনো অসুবিধা হবে না। যেই ব্যক্তি হিন্দুদেরকে আব্বা আব্বা ডাইকে দেশ চালায়, কোরআনকে মাইনাস করে, সেও মনে করে জান্নাতে যাইতে আমার অসুবিধা হবে না। খ্রিস্টান আমেরিকাকে আব্বা আব্বা ডাইকা যারা দেশ চালাবে, তারাও মনে করে আমার জান্নাত নিশ্চিত হয়ে গেছে, আমার জান্নাতে যাইতে অসুবিধা নাই। যেই সকল ব্যক্তিরা অবৈধ উপার্জন করে, যাদের ব্যবসা বাণিজ্য খারাপ, তারাও মনে করে আমার জান্নাত নিশ্চিত, আমার জাহান্নামে যাওয়ার কোনো ভয় নাই। এটা কেন মনে করে? কারণ একটা, সেটা হইল আমাদের এই দেশের মুসলমানের মধ্যে একটা ধারণা আল্লাহর ব্যাপারে এই রকম আছে যে আমি যত বড় গুনাহগারই হই, আল্লাহর রহমত এর চেয়ে অনেক ব্যাপক, কোনো না কোনো ওসিলায় আল্লাহর রহমতের দ্বারা আমি পার হয়ে যাব। এই একটা চিন্তার কারণে সমাজের বহু মানুষ
আল্লাহকে বিশ্বাস করে, জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নামের আযাবকে বিশ্বাস করে, কবরের আযাবকে বিশ্বাস করে, সব কিছু বিশ্বাস করা সত্ত্বেও পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারে না, পরিপূর্ণ আমল তার হতে পারে না। কারণ তার মনের মধ্যে আছে আমল কম হইলে অসুবিধা নাই কোনো, আল্লাহর রহমতের দ্বারা আমি পার হয়ে যাব। এইরকম চিন্তা ভাবনার লোক সমাজে কম বেশি আছে না নাই? আপনাদের এখানে যারা পড়ছেন এখনো পর্যন্ত আপনাদের কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলার শুকর আদায় করতেছি, আমার এই ভাঙ্গাচোরা কথাগুলো শুনবার জন্য এখনো পর্যন্ত বসে আছেন। এই কথার জবাবে আমি কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা আপনাদেরকে শোনাই, তাহলে এই বিভ্রান্তির জবাব আপনাদের সামনে এসে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতে কারিমার দ্বারা আল্লাহ তাআলা বান্দাবান্দীদেরকে জানাই দিয়েছেন আল্লাহর রহমত সবাই পাবে না। বলেন, আল্লাহর রহমত সবাই পাবে না। আল্লাহর রহমত পাবে বিশেষ কিছু বান্দা, যাদের মধ্যে তিনটা শর্ত পাওয়া যাবে। নাম্বার 1, ইন্নাল্লাযীনা আমানু, যারা নির্ভেজাল ঈমান তৈরি করবে, যাদের ঈমানে কোনো ভেজাল থাকবে না, যারা চাইবে একমাত্র আল্লাহর কাছে, যারা একমাত্র আল্লাহর গোলামি করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, এই হলো নাম্বার 1। নাম্বার 2, ওয়াহাজারু, আল্লাহর রহমত পাওয়ার জন্যে 2 নাম্বার শর্ত হইল ওয়াহাজারু, হিজরত করা। হিজরতের একটা অর্থ আছে কুফরি রাষ্ট্র ছেড়ে দিয়ে ইসলামী রাষ্ট্রে যাওয়া, আমি সেই কথার দিকে যাব না। এই মুহূর্তে এখানকার জন্য যে অর্থটা প্রযোজ্য আমি সেটা কি বলছি। হিজরতের আরেকটা অর্থ হইল সকল প্রকারের গুনাহ ছেড়ে দেওয়া। আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আল্লাহর নবী বলেন প্রকৃত হিজরতকারী ওই ব্যক্তি যেই ব্যক্তি সব রকমের গুনাহ ছেড়ে দেয়, যেই ব্যক্তি গুনাহমুক্ত জীবন বানায়, আল্লাহ তাআলা তাকে হিজরতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এ হলো 2 নম্বর শর্ত। 3 নম্বরের শর্ত ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করবে, নফসের বিরুদ্ধে সংগ্রাম করবে, বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করবে, ইমানের দুশমনদের বিরুদ্ধে সংগ্রাম করবে, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে সংগ্রাম করবে, নবীর দুশমনদের বিরুদ্ধে সংগ্রাম করবে, ইসলামের দুশমনদের বিরুদ্ধে সংগ্রাম করবে, ইমানের হেফাজতের জন্য সংগ্রাম করবে, কোরআনের হেফাজতের জন্য সংগ্রাম করবে। এই সংগ্রামী জীবন যাদের হবে, এই 3টা শর্ত যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারাই কেবল আল্লাহর রহমত পাওয়ার আশা করতে পারে। এর বাইরে এই 3 শর্ত পাওয়া না গেলে আল্লাহর রহমত পাওয়ার আশা করা যায় না। বুঝা থাকলে বলেন, আল্লাহর রহমত পাওয়ার জন্য শর্ত কয়টা? জোরে কর, বলেন না। আল্লাহর রহমত পাওয়ার জন্য শর্ত কয়টা? 3টা। নাম্বার 1, নির্ভেজাল ঈমান, বলেন না। নাম্বার 1, নির্ভেজাল ঈমান। নাম্বার 2, গুনাহমুক্ত জীবন, বলেন। নাম্বার 2 কি? গুনাহমুক্ত জীবন, বলেন। নাম্বার 2 কি? বলেন বলেন। নাম্বার 2 কি? বলেন বলেন। নাম্বার 2 কি? গুনাহমুক্ত জীবন। আর নাম্বার 3, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। আমি সারা দিন কাপড়ের ব্যবসা করি, ফলের ব্যবসা করি, কাঁচামালের ব্যবসা করি, রড সিমেন্টের ব্যবসা করি, আমার
বহু ব্যবসা বাণিজ্যের সঙ্গে আমার দিন কাটে, সেই কারণে আমি পরিশ্রান্ত। আমি ইচ্ছা করলেই তারাবির জন্য আমি 20 রাকাত তারাবি পড়ব, আমি সেটা পারি না, কষ্ট হয় তারাবি পড়তে। এই জন্যে কোনো রকম এশার নামাজ পড়ে ঘরের মধ্যে চলে যায়। এই রকম ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছি, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, দাঁড়ায় থাকতে কষ্ট হয়, আমি তারাবির নামাজ পড়ছি না, তাহাজ্জুদের নামাজ পড়তে কষ্ট হয়, আমি একজন ব্যবসায়ী, আমি রোজা রাখতে কষ্ট হয়, আমি একজন ব্যবসায়ী, আমি জিকির করতে কষ্ট হয়, আমি একজন ব্যবসায়ী, আমি কোরআন শরীফের তিলাওয়াত করতে কষ্ট হয়, আমি একজন ব্যবসায়ী, আমি আল্লাহর কাছে শেষ রাত্রে ঘরের মধ্যে রোজার পরিবেশ আমি কায়েম করব। আমি যেদিকেই যাব আমি কেবলমাত্র জিকিরের হালাতের মধ্যে থাকব, আমি সুন্নত তরিকায় ব্যবসা করব। যতক্ষণ আমি আমার ব্যবসার প্রতিষ্ঠানে থাকব, আল্লাহকে ভয় করে চোখের হেফাজত করব, রমজানকে নষ্ট হতে দেব না। 1 মিনিটের জন্যে আমার রোজা নষ্ট হবে এটা আমি বরদাস্ত করব না। আমি একজন আখিরাতের সফল ব্যবসায়ী হতে চাই। এই রকম নিয়ত এই মুহূর্তে মেহরবানি করে কেউ কেউ করতে পারতেছেন, একটু আল্লাহকে হাত দেখাইতে পারবেন? এই রকম সফল জান্নাতের ব্যবসায়ী হবেন। 1 মিনিটের জন্য রোজা নষ্ট হতে দেবেন না, রমজানের রাতকে নষ্ট হতে দেবেন না। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমল করবেন ইনশাআল্লাহ? হাত নামান। এই যে নিয়ত করলেন, এর জন্যে মুসলিম শরীফের একটা হাদিস বলছি। আল্লাহ, আমার অনেক ঠান্ডা লাগছে এই গতকাল থেকে, কাশির কারণে আমি কথা বলতে পারি না। এরপরে ওয়াদা দিছি, আর ওয়াদাটা আসছে খুব গুরুত্বপূর্ণ জায়গার সাথে অ্যাডজাস্ট হয়ে আসতেই হবে আমার, এজন্য আসা। মুসলিম শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই। ও দুস্থ আহবাব, ও আমার প্রিয় ভাই ব্যবসায়ী বৃন্দ, ফুলপুরের আপনাদের সামনে রেখে যেতে চাই এই মুসলিম শরীফের হাদিসটা। কবরের আগ পর্যন্ত এটা সঙ্গে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হাবিবে পাক বলেন, ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু লাহু হাসানাতান কামিলা। তরজমা না বুঝলেও জোরে কোন আল্লাহু আকবার। হাবিবে পাক বলেন, যে ব্যক্তি নেকি কামাই করার নিয়ত করবে কিন্তু কোনো কারণে আর এটা করতে পারলো না, মারাই গেল। এরকম বহু রোজাদার গত বৎসর জীবিত ছিল, আজকের এখন দুনিয়াতেই নাই। এরকম আছে না নাই? হায় রে, আমার হায়াত আপনার হায়াত জানি আর কয় মিনিট বাকি আছে, পৃথিবীর কেউ জানে না, জানেন একমাত্র কে? হ্যাঁ, এই জন্যে এই হাদিসটাকে সামনে রাখেন। নবীজি বলেন, যে ব্যক্তি কোনো নেকি কামাই করার নিয়ত করলো, নেক আমল করার নিয়ত করলো, হঠাৎ অসুস্থ হয়ে হসপিটালে শায়িত হয়ে গেছে, এখন আর পারছে না মসজিদে যাইতে, পারছে না তারাবি পড়তে, পারছে না রোজা রাখতে, ডাক্তারও বলছে পারবেন না, নিজেও বুঝতেছে পারবে না, গায়ে শক্তি নাই। কিন্তু আল্লাহর নবী বলেন, শুধুমাত্র নিয়ত করার কারণে আমল করতে না পারলেও তাকে আল্লাহ তাআলা পূর্ণ একটা নেকি দান করে দেবেন। সুবহানাল্লাহ। এক, ওয়ামান আমিলাহা কাতাবাহাল্লাহু লাহু 10 হাসানাতিন ইলা 700 দিফিন ইলা আদআফিন কাসীরা। ইমানি আওয়াজ দিয়া একসঙ্গে সকলে বলি আল্লাহু আকবার। হাবিবে পাক বলেন, আর যে ব্যক্তি নিয়ত করলো রমজানে আমি নফল রোজা অনেক, রমজানে আমি নফল নামাজ অনেক পড়বো, তারাবির নামাজ পড়বো, তিলাওয়াতে কালামে পাক শিখবো, আমি আমার এই রমজানকে হক আদায় করে আমি রাখবো, এই রকম নিয়ত করার পাশাপাশি আল্লাহর মেহেরবানি রোজা রাখা শুরু হয়ে গেল, তারাবি পড়া শুরু হয়ে গেল, ইফতার করা শুরু হয়ে গেল, সাহরি খাওয়া শুরু হয়ে গেল, তাহাজ্জুদ পড়া শুরু হয়ে গেল, তসবিহ পড়া শুরু হয়ে গেল, শেষ রাত্রে তওবা করা শুরু হয়ে গেল। গায়ের ক্লান্তি নাই, দিনের বেলা উনি অনেক ব্যবসা বাণিজ্যের কারণে পরিশ্রান্ত ক্লান্ত, কিন্তু শেষ রাত্রে তার মাথার মধ্যে ওই ক্লান্তি নাই, ইবাদত বান্দিগির মধ্যে আছেন। আল্লাহর নবী বলেন, কেউ যদি নেক আমলের নিয়ত করে, নেক আমল করা শুরু করে, একটা নেক আমলের বিনিময়ে কমপক্ষে 10 নেকি,
কোন কোন ব্যক্তিকে আল্লাহ 10 নেকি না 700 নেকি, কোন কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা রোজার বিনিময়ে, এক রাকাত তারাবির বিনিময়ে, একটা ইফতারের বিনিময়ে 700 নেকি না 7,000 নেকি, 7 লক্ষ নেকি, 7 কোটি নেকি, কত নেকি দিবেন সেটা আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। ইলা 700 দিফিন ইলা আদআফিন কাসীরা। এটা হলো ব্যক্তির সম্পর্ক আল্লাহর সাথে যত মজবুত হবে, আল্লাহর সাথে তার তাকওয়া, মহাব্বত, ভালোবাসার সম্পর্ক যত মজবুত হবে, আমলের মধ্যে আল্লাহর আজমত আর বড়ত্ব যত বেশি থাকবে, তার আমলের ওজন তত বেশি বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নেক আমল করার নিয়ত করলো, নেক আমল করা শুরু করেও দিল, আর তার মধ্যে যদি পাহাড় পরিমাণ মহাব্বত থাকে, ইখলাস থাকে, তাকওয়া থাকে, বুজুর্গি থাকে, আল্লাহর সাথে মজবুত সম্পর্ক থাকে, এর বিনিময়ে আল্লাহ তাআলা সর্বনিম্ন 10 নেকি, এটাকে 700 নেকি, এরপরে এটাকে বহু গুণে ডবল ডবল করে নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় দান করে দেবেন। এজন্য ভাই, আগামী রমজান যেটা আসতেছে, এই রমজানটায় আমরা সবাই মিলে আমাদের পরিবারে, আমাদের এলাকায় গুনাহমুক্ত একটা জান্নাতি পরিবেশ কায়েম করবার জন্য সকলে মিলে চেষ্টা করব ভাই ইনশাআল্লাহ। এলাকার কোথাও খাবার পানাহারের কোনো দোকান খোলা থাকবে না। পারবেন? এই দাওয়াতি মেহনত এলাকায় করতে পারবেন ইনশাআল্লাহ। এলাকার কোথাও খাবারের উন্মুক্ত দোকান রমজান মাসে দিনের বেলায় খোলা থাকবে না। যারা খোলা রাখে তাদেরকে বুঝায়া কপালে চুমু খেয়ে খেয়ে দোকানটা বন্ধ করার জন্য রাজি করায় দিবেন ইনশাআল্লাহ। এটা দায়িত্ব, ব্যবসায়ী ভাইদের দায়িত্ব, এলাকার উলামায়ে কেরামের দায়িত্ব। আমি এলাকার উলামায়ে কেরামকে বলছি, ব্যবসায়ী ভাইদেরকে বলছি, আর কখনো আপনাদের সাথে আমার দেখা যদি নাও হয়, এটাকে সামনে রাখবেন। এলাকায় স্কুলের ছেলেরা, স্কুলের কলেজের ছেলেরা, ভার্সিটির আমাদের বন্ধুরা, তারা বিগত দিনগুলোতে রোজা ছাড়া যদি রমজান কাটাইছে, আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে দিনের জন্যে রমজানের কিছু গুরুত্ব সম্পর্কে 15টা মিনিট ছেলেদের সামনে কথা বলবেন, হাই স্কুলে গিয়া কথা বলবেন, কলেজে গিয়া কথা বলবেন, ভার্সিটিতে গিয়া কথা বলবেন। এই রকম আল্লাহর কথা কলেজে, ভার্সিটিতে, মার্কেটে, শিল্প প্রতিষ্ঠানে, রাজনীতিবিদদের অফিসে, যেখানে যাকে পাবেন, রমজানের গুরুত্বের কথা বলবার জন্য কিছু মানুষ তৈরি হবেন। এই রকম কিছু ফিকির করতে পারবেন কিনা ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আমার তো ওই গলার আওয়াজ ঠান্ডা লাগছে, তো ঠান্ডা লাগার কারণে পায়ে গেছে। শুনেন, যে দেখেন, এই কাজগুলো করবার জন্য, এই রমজান কায়েম করবার জন্য, তারাবি কায়েম করবার জন্য এলাকার প্রত্যেকটা নারী পুরুষ যেন আল্লাহর এই রহমত থেকে বঞ্চিত না হয়, এজন্য সকলেই আনসারের ভূমিকায় আসতে হবে। বলেন সবাই কিসের ভূমিকায় আসতে হবে? একসঙ্গে এই আওয়াজ দিয়ে বলেন, কিসের ভূমিকায় আসতে হবে? জোরে কন, বলেন বলেন, কিসের ভূমিকায় আসতে হবে? জোরে কন, আনসারের ভূমিকায়। এটার জন্য একটা কিচ্ছা শোনায় আপনার ঘরে। কষ্ট হইতেছে না? হ্যাঁ, কষ্ট হইতেছে, মন খারাপ। হ্যাঁ, আল্লাহ সবাইকে জান্নাতে নিয়ে খুশি করায় দিয়ে, আমিন কন। হিসাব দিয়ে যাইতে পারবো না রে ভাই, আল্লাহ বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা করে দিয়ে, আমিন কন। আল্লাহ একা একা গেলে জান্নাতে মজা লাগবে না। বাপ মা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, দাদা দাদি, নানা নানি, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে বিনা হিসাবে জান্নাতে থাকার জন্য কবুল করেন, আমিন কন। দেখেন, হযরত ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহর কথা বলা শুরু করে দিলেন,
তার দ্বীনের প্রচার করা শুরু করে দিলেন। তখনকার জামানার ইহুদিরা তার উপর চড়াও হয়ে বসলো। কোনো অবস্থাতেই ইহুদি ধর্ম বাদ দিয়া, তাওরাত কিতাবের কথা বাদ দিয়া নতুন কোনো ধর্মের প্রচার হবে, কোনোভাবে সেটা হতে দেবে না। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কথার বাইরে তিনি যাবেন না, তিনি কোনো অবস্থাতেই মানতে রাজি না। শেষ পর্যন্ত তাকে ঘেরাও করে ফেলল তখনকার জামানার ইহুদিরা। এক দফা এক দাবি, হয়তো এই ঈসা নবীকে দুনিয়া থেকে খুন করে খতম করে শেষ করে দেবে, নতবা তাদের কোনো আরাম বিশ্রাম নাই। এই সিদ্ধান্ত নিয়ে ঈসা আলাইহিস সালামকে কুণ্ঠাসা করবার জন্যে, তার দ্বীনের প্রচারকে বন্ধ করবার জন্যে ঈসা আলাইহিস সালামের বাসভবন ঘেরাও করলো ইহুদিরা। কারা? হ্যাঁ, কারা? বাসভবন ঘেরাও করলো ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে খতম করবার জন্যে। এর মাধ্যমে নতুন ধর্মের প্রচার যেন আর সামনে হতে না পারে, তাকে বাস্তবায়ন করবার জন্যে বাসভবন ঘেরাও করলো। ঈসা আলাইহিস সালাম বাসভবনের ভিতরে আছেন, সঙ্গে তার কিছু সাহাবী আছে। আমাদের নবীর সহচর যারা, তাদেরকে বলা হতো সাহাবী, আর ওনার সঙ্গে যারা ছিলেন তাদেরকে বলা হয়েছিল কোরআনের ভাষায় হাওয়ারিয়িন। ঈসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীরা যারা ঘরের ভেতরে আটক অবস্থায় ছিলেন তাদেরকে বললেন, আমাকে তো ঘেরাও করে ফেলেছে, আমাকে শেষ করে দেবে, আর এর বিনিময়ে পুরা নতুন তাওরাত কিতাবের বাইরে ইনজিল কিতাবের বার্তা, ইনজিল কিতাবের বাণী, সেটাকে জমিনে আসতে দিবে না। আচ্ছা, তোমরা যারা আছো, তোমরা কেউ আল্লাহর এই দ্বীনকে সাহায্য করবার জন্য প্রস্তুত হবা, এই ইহুদিদের রক্তচক্ষুকে তোয়াক্কা না করে আল্লাহর দ্বীনকে সাহায্য করবার জন্যে সহযোগিতার হাত বাড়াবা, এমন তোমরা কেউ আসো কি? তখন ঈসা আলাইহিস সালামের এই আহ্বান শোনা মাত্র সাথী সঙ্গী যারা ছিলেন তারা সবাই সমস্বরে বলে উঠলেন, قال الحواريون نحن أنصار الله। হাওয়ারিয়িনরা বলল, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী, আল্লাহর দ্বীনের সাহায্যকারী হিসাবে জীবন বাজি রাখবো। এরপরেও ইহুদিদের সাথে আমরা মাথা নত করব না, আপোষ করব না, আপনাকে ইহুদিদের কাছে আমরা সুপর্দ করে দেব, এটা কোনোদিন হবে না। সবাই মিলে ঈসা আলাইহিস সালামের ধর্মকে সাহায্য করে শক্তিশালী অবস্থানে নেওয়ার জন্য সবাই তৈরি হলো। এরই মধ্যে চতুর্দিকে যারা অপেক্ষমান ছিল ইহুদিরা, তারা যখন দেখলো দরজা খোলা যাচ্ছে না, ভেতর থেকে কেউ বের হচ্ছে না, তখনকার ইহুদিদের যিনি লিডার ছিলেন, এই ইহুদিদের লিডার সন্ত্রাসী, সে ছাদের উপর দিয়ে দেয়াল টপকে ঘরের ভেতরে প্রবেশ করলো। ঘরের ভেতরে প্রবেশ করেছে, দরজা খোলার জন্যে বাহির থেকে সবাই একসঙ্গে ভিতরে ঢুকবে, ঈসা আলাইহিস সালামের গায়ে একযোগে আক্রমণ করবে, ঈসা নবীকে দুনিয়া থেকে খতম করে দেবে। আচ্ছা বলেন তো, যেই নবীকে আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন, সারা দুনিয়ার ইহুদিরা মিলেও তার একটা পশমের ক্ষতি করতে পারবে? দেখেন নাই আপনারা আজকের এই বাংলাদেশ কোন জায়গায় গেছে, দেখেন নাই আপনারা? হ্যাঁ, বাংলাদেশে কওমি মাদ্রাসা থাকতে দেয়া হবে না, এই দেশের কওমি মাদ্রাসার আলেমদের বয়ান হতে দেয়া হবে না, মাহফিলে বাধা দেয়া হচ্ছিল, মসজিদের মিম্বরে বাধা দেয়া হচ্ছিল, যেখানে যেখানে বয়ান করার সুযোগ ছিল সেখানেও স্লিপ দিয়ে বলা হতো বয়ান করবেন, আম্মার বিরুদ্ধে কিচ্ছু কইতেন পারতেন না, আব্বার বিরুদ্ধে কিচ্ছু বলতে পারবেন না। এই জাতীয় যন্ত্রণা 15-16 বৎসর ছিল কি ছিল না? যে সকল আলেমরা
বুকে সাহস নিয়ে কথা বলতেন, নির্ভয়ে কথা বলতেন, হকের কথা বলতেন, বাতিলের বিরুদ্ধে কথা বলতেন, জালেম শাহীর বিপক্ষে কথা বলতেন, সেই সকল আলেমদেরকে থামাবার জন্য চেষ্টা করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, জেলখানায় আটক করা হয়েছে, আয়না ঘর দেখানো হয়েছে, তাদের ইজ্জতের 12টা বাজানো হয়েছে। এরপরেও আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বাংলাদেশের দেওবন্দে কোনো আলেম বাতিলের সঙ্গে আপোষ করে নাই। সেই সময়টায় আমরা ছিলাম কোণঠাসা। কি হবে মাদ্রাসার, কি হবে এদেশের মুসলমানদের, কি হবে? কিন্তু আলেম ওলামারা তারা মানসিকভাবে ভেঙে পড়ে নাই, মনের মধ্যে পেরেশানি আর অস্থিরতা ছিল। আল্লাহ তাআলা আলেমদের চোখের পানি কবুল করেছেন, আল্লাহ তাআলা আলেমদের বিসর্জনকে কবুল করেছেন। যারা চেয়েছিল বাংলাদেশে আলেম থাকতে পারবে না, ইসলাম শূন্য করা হবে, শেষ পর্যন্ত আগস্টের 5 তারিখের দ্বারা আল্লাহ তাআলা জানায় দিয়েছেন আলেমরাই থাকবে। আলেম বিদ্বেষী, ইসলামকে মাইনাস করে দেশ চালাবার চিন্তা যারা করবে, এদের কাউকে দেশের সীমানায় থাকতে দেওয়া হবে না। সেই কারণে আজকের বাংলাদেশের সীমানায় তাদেরকে বাতি দিয়েও খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা বিগত 15-16 বছরে ধোঁকাবাজির রাজনীতি আমরা দেখেছি। একদিকে কোরআনের উপরে আক্রমণ, ইসলামের উপরে আক্রমণ, নবীর ইজ্জতের উপরে আক্রমণ, একদিকে এই রকম চলছিল একটার পর একটা। অপর দিকে মানুষকে বুঝাবার জন্যে, মানুষকে বোকা বানাবার জন্যে তারাই আবার বলতো আমরা কিন্তু তাহাজ্জুদের নামাজ আপনি করছে বেশি পড়ি, 70 রাকাত পড়ি, 80 রাকাত পড়ি। এই জাতীয় বহুত ভেলকিবাজি, ভাউতাবাজি বাংলাদেশের জনগণ দেখছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চাইলাম। ও ভাই, হযরত ঈসা আলাইহিস সালামকে বরদাস্ত করে না ইহুদিরা চেয়েছিল তাদের কিতাবেই থাকবে, তাদের তাওরাত নিয়েই চলবে, ঈসা নবীকে সামনে আগাতে দেবে না, ইনজিল কিতাবকে সামনে আগাতে দেবে না, ঈসা নবীকে খতম করে দেবে। কিন্তু আল্লাহ তাআলার শক্তির সামনে যে কেউ দাঁড়াতে পারে না, তার জ্বলন্ত প্রমাণ কোরআনে কারীমের সেই আয়াতগুলো, যে আয়াতগুলো আমি তিলাওয়াত করতে পারি নাই, শুরুতে কিছু তিলাওয়াত করেছি, শেষের দিকে এই আয়াতগুলো। আল্লাহ তাআলা বলেন যে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার কুদরতের দ্বারা সাহায্য করেছেন। ফাআইয়াদনাল্লাযীনা আমানু আলা আদুবিহিম ফাআসবাহু যাহিরিন। ইহুদিরা সকলে ঘেরাও করলো ঈসা আলাইহিস সালামের বাসভবন, ঈসা নবীকে খতম করে দেবে। আরে ভাই, কথা বুঝতেছেন নাকি আপনারা? ইহুদিদের সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় গুন্ডা, সবচেয়ে বড় সন্ত্রাসী দেয়াল টপকে ছাদ ফুটা করে ঘরের ভিতরে ঢুকেছে, দরজা খুলে দেবে, সকলে একসঙ্গে আক্রমণ করবে ঈসা নবীর গায়ে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যিনি ঢুকছেন তো ঢুকছেন, উনি আর বের হন না। দরজা খোলার পরে দেখা গেল যে একজনকে দেখা গেছে যে ঈসা নবীকে আমরা সবাই চাচ্ছি তাকে খতম করব, তাকে খুন করব, উনি তো আছে। আমাদের লিডার যিনি উপর থেকে দেয়াল টপকে ভিতরে এসেছিলেন, উনি তো নাই। উনি গেল কই? যদিও উনি নাই, যাকে আমরা টার্গেট করেছি, যার উপর আমরা আক্রমণ করতে চাই, তিনি তো আছেন, সুন্দর করে তিনি বসা আছেন। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম পায়া, ঈসা নবীকে পায়া শেষ পর্যন্ত ইহুদিরা সকলে মিলে এক যুগে আক্রমণ কইরা ওনাকে রক্তাক্ত করে ওনাকে খুন করছে। আর সকলে মিলে তারা এই তৃপ্তি নিছে, ঈসা নবী থেকে আমরা মুক্ত হয়ে গেলাম, ঈসাকে আমরা খুন করছি, ঈসাকে আমরা খতম করছি। আর সেখানে যারা ছিল ওই জামানার ঈসা নবীর অনুসারী সবাই কান্দে, হায় রে আমাদের ঈসা নবী, তিনি রক্তাক্ত হয়েছেন, তার এই খুনের দ্বারা আমাদের জীবনের সব পাপ মোচন হয়ে গেছে, এই রকম কান্নাকাটি। আর ঈসা নবীকে সুলিতে চড়াইছে ইহুদিরা, একদিকে তাকে আক্রমণ করেছে, সুলিতে চড়াইছে, শেষ করে দিছে। এই দুঃখে এই ঈসা নবীর অনুসারী যারা খ্রিস্টান ধর্মের লোক, তারা প্রত্যেকে যার যার গলার মধ্যে একটা টাই বাঁধে ঈসা নবীকে সুলিতে চড়াইছে এই স্মৃতিকে ধারণ করবার জন্য। এরকম টাইওয়ালা মুসলমান ফুলপুরে নাই, কিন্তু বাংলাদেশে আছে না? নাই। এই টাইটা আসছে ওই দিনের।
ঈসা আলাইহিস সালামকে যে খুন করে মারছে বলে দাবি করছে, সেখান থেকেই এই টায়ের এই চরিত্র খ্রিস্টানরা সারা দুনিয়াতে ছড়ায় দিছে। তারা সবাই ইহুদিরা তারা তৃপ্তির সাথে বলছে আমরা ঈসা নবীকে খুন করছি, ঈসা নবীকে ছুরিতে চড়াইছি, ঈসা নবীকে কতল করে ফেলছি। কিন্তু আল্লাহ তাআলা বলেন ঈসা নবীকে তোমরা খুন করতে পারো নাই, কতল করতে পারো নাই, ছুরিতে চড়াইতে পারো নাই, তার একটা পশমেরও ক্ষতি করতে পারো নাই। ঈসা নবীকে আমি আল্লাহ হেফাজত করবার জন্য আমার কুদরতের দ্বারা আসমানে উঠায় নিয়েছি। তাহলে এখানে যে ঈসা নবীর কুবাইলাম, এটা হইল তুমগর যে বড় নেতা কুবাইতে গেছিল। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন শুব্বিহা লাহুম, শেষ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের নেতাকে ঈসা নবীর চেহারার আকৃতি দিয়া বসায় দিছি, কূপটা যেন তার উপরেই পড়ে, চুলিতে যেন তাকেই চড়ানো হয়। বুইজা থাকলে বলেন আল্লাহর কুদরতের সামনে কোনো দুশ্মন দাঁড়াইতে পারে? সেদিন ঈসা আলাইহিস সালাম তার চতুর্দিকের অনুসারীদেরকে বলেছিলেন আমার এই দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্যে সহযোগী হওয়া লাগবে, সহযোগিতার জন্য হাত বাড়াইতে হবে। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। শোনো, ইসলাম বিজয়ী হবে সেটা যদি তোমরা চাও, ও ফুলপুরের মুসলমান ইসলাম বিজয়ী হবে, ও তারাকান্দার মুসলমান তোমরা যদি চাও ইসলাম বিজয়ী হবে, সংসদে ইসলাম পাওয়া যাবে, আদালতে ইসলাম পাওয়া যাবে, আইন তৈরিতে ইসলাম পাওয়া যাবে, শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম পাওয়া যাবে, ইউনিভার্সিটিগুলোতে ইসলাম পাওয়া যাবে, সমাজ বিজ্ঞানীদের মধ্যে ইসলাম পাওয়া যাবে, এই দেশের প্রত্যেকটা ব্যবসায়ীদের ফলের দোকানে, আড়তের ভেতরে, ব্যবসা প্রতিষ্ঠানে, সকল জায়গায় ইসলাম পাওয়া যাবে। ইসলামের বাইরে বাংলাদেশে কিছুই থাকবে না। এটা যদি তোমরা চাও, আল্লাহ তাআলা বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। হ্যাঁ, এই সুসংবাদ আমি আল্লাহ দিচ্ছি, সেটা হবে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সবটাই ইসলামের ছায়াতলে চলে আসবে। শর্ত হলো তোমাদের সবাইকে ঈসা আলাইহিস সালামের অনুসারীদের মতো আনসারুল্লাহ হয়ে যাওয়া লাগবে, আল্লাহর দ্বীনের সাহায্যকারী হওয়া লাগবে। প্রত্যেকটা বেনামাজিকে পায়ে ধরে ধরে তাদেরকে নামাজি বানাতে হবে, বেরোজাদারকে বুঝায়া তাদেরকে রোজার গুরুত্ব বুঝিয়ে রোজা রাখাবার চেষ্টা করতে হবে। অদুস্ত নবীর জন্য মন কাঁদে, নবী ছাড়া কিছুই বুঝি না। কিয়ামতের ময়দানে নবীর হাতে কাউসারের পানি আমরা চাই, চাই কি চাই না? কথা বলেন সবাই, কাউসারের পানি আমরা চাই। কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আশিকে রাসূলদেরকে আপনার হাবিবে পাকের পবিত্র হাতে কাউসারের পানি নসিব করায় দেন, আমিন কর। ভাই, এই চিন্তা, এই চেতনা, এটা তো নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। এটাকে বাস্তবায়নের জন্য আনসারের ভূমিকায় আসতে হবে, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আমরা তো এইরকম চিন্তায় ভুগি, আল্লাহর দ্বীনকে সাহায্য করবে ইমাম সাহেব, আল্লাহর দ্বীনকে সাহায্য করবে খতিব সাহেব, আল্লাহর দ্বীনকে সাহায্য করবে ইত্তেফাকুল উলামার প্রধান মুরব্বী খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব, আল্লাহর দ্বীনের সাহায্যকারী হবে হযরত হাফিজ হুজুর, আল্লাহর দ্বীনের সাহায্যকারী হবে হযরত আব্দুল হক সাহেব হুজুর। আমরা যারা আছি কিছু কিছু আমল করলে ইনশাআল্লাহ আমরা পার হয়ে যাবো।